নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। কলকাতা হাইকোর্টে ধাক্কা বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ করলে বিচারপতি অমৃত সিনহা গিল্ডের তরফে এখনো পর্যন্ত আদালতে এই মামলা প্রসঙ্গে কিছুই জানানো যায়নি। আগামী 28 জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বিশ্বের নানান প্রান্ত থেকে বহু দেশ যোগ দেয় এই মেলায়, কিন্তু এবারের মেলায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, ইরান সহ একাধিক দেশ অংশগ্রহণ করেছে, তবে বাংলাদেশ থাকছে না। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। ব্যান্ডেলে স্কুলে মাটি খোঁড়ার সময় উদ্ধার 1000 বছরের পুরনো এক বিষ্ণু মূর্তি। অনুমান বেলে পাথরের তৈরি মূর্তিটি গুপ্ত যুগ থেকে জানা যায়। গুপ্ত যুগে জানা যায় স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রী ওই মূর্তিটি খুঁজে পায়। সেটি নিয়ে স্কুলের শিক্ষিকাদের হাতে তারা তুলে দেয়। স্কুলের শিক্ষিকারা আর্কিওলজিস্টদের হাতে তুলে দেয় দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণু মূর্তি। তারা জানিয়েছেন এরকম মূর্তি 24 পরগনাতে আগেও পাওয়া গিয়েছে। এই মূর্তিটি গুপ্ত যুগে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা জানান, যার ঐতিহাসিক মূল্য অনেক। স্কুল থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নিদর্শনে উদ্ধারে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। কলেজ পড়ুয়াদের আড্ডা, ছোটদের আড্ডা, বড়দের আড্ডা নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন ভূতেদের আড্ডা? হ্যাঁ, উইন্ডোজের ঘরে এবার ভূতের আড্ডা বসতে চলেছে। নন্দিতা শিবপ্রসাদের প্রযোজনায় প্রথমবার এমন সিনেমা তৈরি হতে চলেছে, যার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। এবার চলতি বছরের শীতের শহরে ভূতুরে ছবি নিয়ে আসবেন তিনি। সিনেমার নাম ভানুপ্রিয়া ভূতের হোটেল। 23 জানুয়ারি প্রাথমিক পোস্টার প্রকাশ্যে এলো। এবার আসবো একেবারেই অন্য খবরে, কারণ আমরা প্রত্যেকেই জানি সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডের কথা বললেই মনে পড়ে একটু প্রেম প্রেম ভাব। আর প্রেমের কথা যখন আসে তখন প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে দেব শুভশ্রীর কথা। আর কোনোভাবে শুভশ্রীর সাথে দেব কোনোদিন সিনেমা করতে পারবে না। রাজ চক্রবর্তীর নিষেধ মানতেই হবে শুভশ্রীকে। প্রাক্তনের জন্য আজও কি মন কাঁদে তার? শুভশ্রীর মনে দেবের জায়গাটা আজও কেউ নিতে পারেনি। দেবকে নিয়ে আজও গুডউইশ রয়েছে শুভশ্রীর মধ্যে। চ্যালেঞ্জ ছবিতে প্রথমবার দেব শুভশ্রী জুটি বেঁধেছিল। তাদের রসায়ন পর্দায় জাস্ট ঝড় তুলেছিল। এরপর পরাঞ্জয় জ্বলিয়ারে খোকা বাবু একটার পর একটা হিট ছবি। তাদের কেমিস্ট্রি দেখলে যে কারোর মনে প্রেম জাগতেই পারে। লোক বলতো মেড ফর ইচ আদার, কিন্তু তার মধ্যেই ব্রেকআপ। তবে তাদের ব্রেকআপের কারণ আজও কিন্তু জানা যায়নি। তাদের ব্রেকআপে খুব বাজেভাবে মন ভেঙেছিল ভক্তদের। আজও তাদের পর্দায় একসঙ্গে দেখার জন্য মরিয়া ভক্তরা, কিন্তু রাজ চক্রবর্তী কি আর সেটা হতে দেবে? কদিন আগেই পরিচালককে প্রশ্ন করা হয়েছিল, দেব শুভশ্রীকে কি আর একসঙ্গে দেখা যাবে? শুভশ্রী আর দেবের সিনেমা করার কোনো চান্স আর কোনো দিনই নেই। তাদের শেষ ছবি ধূমকেতু আজ কিন্তু মুক্তি পায়নি। এই ছবিটি মুক্তি পেলেই বোঝা যাবে দেব শুভশ্রীর জুটি ম্যাজিক দেখাতে পারে কিনা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।